গুড মর্নিং সোনু, গুড মর্নিং সোনু, গুড মর্নিং। তো আমার মেয়ে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আজকেও মামাই যাবে, তো সেই খুশিতে আজকে তাড়াতাড়ি মামাই যাবে বলে তাড়াতাড়ি উঠে গেছে, তাই তো শোনো পাপান? আজকে আমার সোনা প্রথম মামার বাড়ি যাবে, প্রথম। আমার মেয়ের আজকে মানে 2 মাস বয়স, আমি না সবসময় 2 বছর বলে ফেলি, মানে আমার মেয়ের 2 মাস বয়স, আমি 2 বছরটা বেশি বলে ফেলি। তো আমার মেয়ের আজকে 2 মাস 7 দিন বয়স, আজকে প্রথম মামার বাড়ি যাবে। আর আমি 1 বছর পরে বাপের বাড়ি যাব, আমি যে কত হ্যাপি কি বলবো। ও মা ও মা ও মা, কী শোনো? আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, মানে ও টোটাল আর ওপরে থাকবে না, ওর নিচে ওর দাদানের কাছে দিয়ে আসতে হবে। আর ওর পাপা এখনও ঘুমাচ্ছে, সেই ওর পাপা এখনও মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। তো এইবারে ঘুম থেকে উঠবো, স্নান করবো, সোনাকে স্নান করাবো। তো আগে আগে আমি একা ছিলাম, মানে ঝটপট কাজ হয়ে যেত। এখন আমার সোনু হয়ে গেছে, একটু লেট হবে। ওর মানে ওর জামা কাপড় একটু গোছাতে হবে। আজকে চলে আসবো, থাকবো না। আজকে পূর্ণিমা না অবশ্যই লাগবে রাতে, তো তার জন্যই চলে আসবো, না হলেই থাকতাম, ওই জন্যই চলে আসবো। তো চলো, আজকে মামাই যাবে আমার সোনু, আমিও ভীষণ হ্যাপি। 1 বছর পর বাপের বাড়ি যাব। আর বাপের বাড়ি কার না ভালো লাগে বলো? প্রতিটা মেয়ের একটা বাপের বাড়ি একটা অন্য একটা ইমোশন, শান্তির একটা জায়গা। শ্বশুর বাড়ি যতই ভালো হোক, কিন্তু বাপের বাড়ি একটা অন্য ধরনের। চলো পাপার, চলো ওর দাদানের কাছে দিয়ে আসি। চোখ দেখো, আর ক্যামেরা অন করলে না আমার মেয়ে কীভাবে তাকিয়ে থাকে, মানে আমার মতো সেলফি তুলতে আমার মেয়েও ভালোবাসে। আনন্দে আজকে আমরা ডান্স করছি, ডান্স 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 করছি। আজ আমরা মামাই যাবো, তাই তো শুনু। হে, তুমি বলে দাও, হাই পিপিরা, গুড মর্নিং। হ্যাঁ বলো, তুমি বলো। আজকে আমি বলো, আজকে আমি মামাই যাব, আমি কত হ্যাপি হ্যাপি, তাই তো? আজ আমি মামাই যাব। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি ভোরের বেলা ঘুম থেকে উঠে গেছি, যেহেতু আজকে যাব বাপের বাড়ি। আর আমার না বাপের বাড়ি যাওয়ার নাম হলে না বন্ধুরা, আমার না ঘুম হয় না, যে কখন বাপের বাড়ি যাব, কখন বাপের বাড়ি যাব। তো তার জন্যই ঝটপট ঘুম থেকে উঠে গেছি, উঠে বিছানাটা তুলে নিয়েছি। আর কি জানো তো, মেয়েরা বাপের বাড়ি যাওয়ার নাম হলে যে কাজটা 1 ঘন্টায় হবে, সেই কাজটা আধা ঘন্টায় কিন্তু হয়ে যায়। আমার তো হয়ে যায়, কার কী হয় জানি না, মানে ঝটপট ছুটে ছুটে কাজ করবো যে কখন বাপের বাড়ি যাব। তো এবার স্নান টেরান করবো, গিজারটাও ছেড়ে দিয়ে এসেছি, যেহেতু আজকে একটু সকাল সকাল স্নান করবো, তার মাথাটাও ঘষবো আজকে, তার জন্য। আর আমি কখন বাপের বাড়ি যাব এটা আমি খুব এক্সাইটেড হয়েছি, কখন যাব। আর কি জানো তো, এখনও আমি কেন জানি না, বাপের বাড়ির প্রতি আমার না একটা আলাদা টান। এটা আমার না, প্রতিটা মেয়েরই থাকে। ছোট্টবেলায় থেকে যেখানে আমরা মানুষ হয়েছি, আজকে সেটা আমাদের পরের বাড়ি। তো আজকে আমরা আত্মীয় হিসেবে যাই, মানে নিজের বাড়ি আর নিজের বাড়ি না, এখনও আমাদের মনে হয় পরের বাড়ি। তো আমার ঝটপট রেডি হয়ে গেছে, আর এই জামাটা আমি অনেক দিন ধরে পরবো বলে ফাইনালি আজকে সুযোগ হলো পরার। যেহেতু কোথাও তো গেলাম না, বাড়িতেই থাকি, তার জন্য আর পরি না, আজকে পরে নিয়েছি। আর লিপস্টিকটাও শেষ হয়ে গেছে। এই লিপস্টিকটা আমার এত পছন্দের লিপস্টিক, আমার ভাইজিটা সব শেষ করে দিয়েছে। আমার ভাইজি জানো তো কেমন সাজে, ও যখন আসে কাটুরির মতো সাজবে, আর ওই এসে সব শেষ করে দিয়েছে। ওই আমি একটু ঘষে ঘষে নিয়েছি। তো আর বার হবো আজকে 10:30টার দিকে বার হবো। অরিন্দম গেছে একটু মিষ্টির দোকানে, ও বলছে আমি মিষ্টি টিষ্টি নিয়ে একেবারে বার হয়ে যাব। আর শাড়ি পরার ইচ্ছা ছিল, যেহেতু মেয়েটা ছোট্ট, তো শাড়ি নিয়ে না আমি সামলাতে পারবো না। তো তার জন্য আমি না বলে আজকে জামাটাই পরি বলে জামাটাই পরেছি। আর জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। এই জামাটা কিনেছিলাম অনেক দিন আগে, কিন্তু কোথাও তো যাইনি, যেহেতু মেয়ে ছিল, আর মেয়ে ওই জন্য আর কোথাও বার হয়নি। আর বাপের বাড়ি যাওয়ারও সুযোগ হতো না, যেহেতু হ্যাঁ বাপের বাড়ি কেন যাচ্ছি সেটা বলি। আজকে আমার
পুচকু ভাইজির ষষ্ঠী পুজো। তোমরা জানো আমার একটা পুচকু ভাইজি হয়েছে, তারা ষষ্ঠী পুজো। আমি না খুব এক্সাইট যে আমার ভাইজিটার মুখটা আমি কখন দেখব। আমি এমন আনলাকি একজন যে পিসি হয়ে ছোট্ট ভাইজির মুখটা আমি দেখতে পারলাম না। তো তার জন্য আমি খুব মানে এক্সাইট হয়েছি, আমি কখন বাপের বাড়ি যাবো, কখন বাপের বাড়ি যাবো। তো আমি রেডি হয়ে গেলাম, চলো এইবারে মেয়েকে রেডি করা যাক। মেয়ে স্নান ট্রান করানো হয়ে গেছে, এইবারে মেয়েকে জামা টামা পরাবার। এগুলো সব ভাইজির, একটা মশারি নিয়েছি, জামা প্যান্ট সোয়েটার, একটা চেন নিয়েছি। তো চলো এবার ভাই মানে মেয়েকে ড্রেস করাবো। আর মেয়ে আজকে আমার ভাইজিকে দেখবে, মানে আমার মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে, মানে 1 মাসের ছোট বড়। আমার মেয়ের বয়স 2 মাস আর আমার ভাইজির বয়স 1 মাস, মানে 1 মাসের ছোট বড়। আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই বলো। দেখো লাল জামাটা পরে কি সুন্দর লাগছে আমার সোনা মাম্মামের। তো চলো বাপের বাড়ি গিয়ে কথা হবে। তো চলে এসছি, আর আমার সোনামাকে আমি নিয়েছি, মানে এতটাই মিস করছিলাম যে কখন আমার ছোট্ট ভাইজিকে আমি নেবো। তো আমার ভাইজি দেখতে পাচ্ছ আমার কোলে সে ঘুমিয়ে পড়েছে, আর আমি এসে সঙ্গে সঙ্গে জামাটা ছেড়ে নাইটিটা পরে আমি আমার ভাইজিকে নিয়ে নিয়েছি। যেহেতু বাইরে থেকে গেছি, ধুলো ময়লা লাগবে। আর আমার ভাইজিকে এখন মানে সেই তোলা কাপড়ের মতো রাখতে হবে, যেহেতু আমার ভাইজি একটু কমজোরি, ওজন কম এবং হওয়ার আগে হয়ে গেছে। তো তার জন্য ডাক্তার একেবারে তোলা কাপড়ের মতো যত্ন করে রাখতে বলেছে। ওই জন্য আমি কি জানো তো ওই এখান থেকে যে জামাটা পরে গেছি সেই জামা পরে আর নিলাম না, জামা পাল্টেই আমি নিয়ে নিলাম। মন্ত্রপীতায়ে ওম শান্তি ওম শান্তি ওম নমঃ মধুপাতা ঋতায়তে মধুকারন্তি শ্রীমতী সরদেব মধুনস্তা পাত্তি করাজাত ওম নমঃ দধিক্রাণা আকারিষ্যা দিয়স্যা মাজিনা সুরবিনা মুখরায়ে ওম ভুবস্য তত্ত্ববিদু বরেণ্যং ভর্গা দেবস্য ধীমহি। ও বলো দে ওখানে তোয়ালে পেতে দিতে পারবি। তো ষষ্ঠী পুজো হয়ে গেছে, আর এখানে দেখো সবাই আমরা একটু মানে জানো তো বোনের বনি এক জায়গায় হলে যা হয়, বোন দাদা দিদির ছেলে টেলে সব এক জায়গায় আছি। আর এখানে দেখো সবাই হাসি ঠাট্টা সবাই হচ্ছে। তো এখানে মাঝে কিচিরমিচির হচ্ছিলো বলে আমি এখানটায় ভয়েস টোন দিয়েছি। আর দেখো আমার ছোট্ট ভাইজিটা মানে ঘুম থেকে উঠছে আর কান্নাকাটি করছে। আর এখানে আমার আমার মেয়েটা দেখো সবার দিকে না বড় বড় চোখ বার করে দেখছে যে আমি কোথায় এসেছি। তো অনেক দিন পরে তো গেছে, তো আমার মেয়ে কি জানো তো ঘুমাচ্ছে না, ও সববার দিকে একটানা তাকিয়ে যাচ্ছে যে আমি কোথায় এসেছি, কী করব না করবো এটাই ভাবছি। আর দেখো আমরা একটা ঘরে অনেকেই বসে আছি, বসে সব আড্ডা মারছি অনেক দিন পর। ওই মানে বনি বনি এক জায়গার হলে কত কথা। আমার মেসতি অনেক লেট করে এসছে, আমার মেসতি এসছে 12:30টার দিকে। তো আমার মেসতি এই এসে এই যে আমার মেয়েকে নিচ্ছে, আমার মেয়েকে সেই ষষ্ঠী পুজোতে দেখেছে। আর এই প্রথম বলছে মাম্মাম কত বড় হয়ে গেছে, তাই মাসিগুলো দেখতে পাচ্ছে না। আমার মেয়েও মাসিগুলোর দিকে এক টানা তাকিয়ে আছে। মেজে মাকে একটু দেখেছে, আর ওটা আমার বৌদি। এই যে দেখো আমার মেয়ে কত কিউট, দেখো বড় বড় চোখ বার করে তাকিয়ে আছে। আর আমার এইটা আমার মেজদি, আমার মেজদি এই দুজনকে নিয়ে এই যে বলে আমার দুটো সোনামা নিয়ে দেখো কত আনন্দ করছে। আমার মেজদি কিন্তু আমার মায়ের আমার বড়দি দেখো ডান্স করছে, মানে এক জায়গায় হলেই যা হয়। দেখো আমার বড়দি ডান্স করছে, এটা হলো আমার বড়দি ছোটো ভাইজিকে নিয়ে ডান্স করছে। চলো এইবারে রান্নার দিকে যাওয়া যাক, কী কী রান্না হচ্ছে সেদিকে। তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এই যে আমার ভাইজিও ঘুমিয়ে পড়েছে, আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। দুজনকে দুটো মশারির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে যাব রান্নার দিকে। অনেকক্ষণ ধরে মেয়ে ঘুমাচ্ছিল না, তাই আর বাইরে যেতে পারলাম না। তো চলো এবারে বাইরের দিকে যাক। তো এখানে আমরা এসে গেছি, তার মধ্যে আলু ভাজা ডাল পটল চিংড়ি সব হয়ে গেছে। তো মাংসটাই লেটে হচ্ছে, তো মাংসটাই তোমাদেরকে দেখালাম। আর মাংসটা অরিন্দম বলছে ঠিক আছে আমিই করব। তো এখানে দেখো এটা অবাক করা কাণ্ড, আমার মেস্তির মেয়ে, সবাই আমার বাড়ি চলে আসবে থাকবো না। আমার মেস্তির মেয়ে দেখো কান ফোটাচ্ছে, কিচ্ছু বলছে না, সবাই তো অবাক হয়ে যাচ্ছে। দেখো এক ফোঁটা জলও পড়ছে না, কিন্তু আমার হাত পা কাঁপছে এবং আমি তো মানে ভয়তে কাঁপছি, কিন্তু এ দেখো কিছুই বলছে না। আমার মেজদিও ভয়তে কাঁদছে তোমরা দেখো, কিন্তু এ কিছুই বলছে না। তুমি দেখো এবার আমরা চলে আসবো, তো তার জন্য কানটা ফুটিয়ে নিলাম।